আপনাদেরকে কিভাবে বললে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো সেই ভাষা আমার জানা নেই। আমাদের দেশে বাউল সঙ্গীত ছাড়াও অনেক সঙ্গীত হয়ে থাকে, কিন্তু কোনো সঙ্গীতের মধ্যেই বন্দনা গান হয় না। আমার মনে হয় আল্লাহ রাসূলের নাম দিয়ে শুরু করলে, অলিয়া উলিয়াদেরকে স্মরণ করলে আমাদের এই মঞ্চ পরিপূর্ণ বলে মনে হয় আমার কাছে। এর জন্য বাউল শিল্পীরা অলিয়া উলিয়াদের প্রতি অনেক দুর্বল। আমরা যেমনটা পরিপাটি হয়ে মঞ্চে কথা বলি, মালিক যেন যার যার জায়গা থেকে জীবনটা এমন পরিপাটি করে দেয়। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি নাতে রাসূল রেখে বসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। দোয়া চাই সবার কাছে। যিনি ইতিপূর্বে গান করে গেলেন তার সাথে আমার এই প্রথম দেখা। আগে দেখাও হয়নি, গানও হয়নি। কোনো মানুষকে দেখলেই তাকে চেনা যায়, তার সম্বন্ধে জানা যায় না। চেনা জানা বাহিরে তার সাথে আমার আত্মার এক সম্পর্ক হয়ে যায় দেখার পরই। আসলে ওনার পাশে দাঁড়িয়ে গান করব, উনি অনেক সিনিয়র শিল্পী, সেই সৌভাগ্য এতদিন হয় নাই, আল্লাহ পাক করে দিছেন, তার জন্য আজকে গান করতে পারছি। এরপরেও উনি আমাকে অনেক উপরে উঠিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছে। আসলে প্রশংসা করার জন্য সুন্দর মনের প্রয়োজন। সবাই প্রশংসা করতে পারে না, কারণ যার মন সুন্দর নয় সে কখনো অন্যকে সুন্দরভাবে দেখবে না, তার শুধু দোষ দেখবে। যার মন অনেক সুন্দর সে নষ্ট জিনিসকেও ভালো রূপে দেখবে। আসলে অনেক বড় করেছেন দাদা, যতটা বড় করেছেন আমি অতটা বড় নয়। আল্লাহ আপনার ভালো করুক, আমাদের সবার ভালো করুক। আপনারা যে পরিবেশ দিয়েছেন এভাবে থাকলে আশাবাদী, আল্লাহর দয়া হলে আমাদের গান ইনশাআল্লাহ ভালো হবে। মালিকের দয়া ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না। ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল, দরুদ পড়ে মুমিন ভাই, দরুদ পড়ে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল।
দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল দরুদ যে করে আমল। দরুদ হয় অমূল্য ধন, যে করে আমল দরুদ যে করে আমল। সার্থক জিন্দেগি তার মরণ সফল। সার্থক জিন্দেগি তার মরণ সফল। হ্যালো হ্যালো সম্মানিত আশেকান সাধুগুরু বৈষ্ণব অনেকদিন পরে যে পরম পালা পাইলাম এই পালাটা সাধারণত হয় না তো পবিত্র দরবার থেকে পবিত্র দুটি পালা একটি হলো পরমের ভাগ আমি আবার বলে নেই মানে ইউটিউবার ভাই যারা আছেন আমি কিন্তু পরম না আমি আল্লাহ না আমি হইলাম পরমের পক্ষে হ্যাঁ আল্লাহ রসুলের পক্ষে আমি দুই চারটি কথা বলবো এই পালা নিয়েও কিন্তু কেস মামলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জন্যে অনুরোধ করলাম কারণ কাটাকাটির কাম তো আপনারা করেন
এই জন্য আমি পরমের পক্ষে, আর যিনি আজকে জীব গাবে তিনিও জীবের পক্ষে কিছু কথাবার্তা বলবে। তো যেহেতু আমি আগে দাঁড়াইছি, এজন্যে আমি আমার জীবকে, যারা জীবের ভাগে আছেন, আমি তাদেরকে সাইজি লালনের একটি গান দিয়ে ডেকে ডেকে বলবো যে আমার মহান মালিকের নাম করার জন্যে, তার নামের গুণকীর্তন করার জন্যে মুখে যেন এই কথাটা সদাই সর্বক্ষণ থাকে। কি কথা? তারপরে আমি যিনি জীবে গান করবেন তার কাছে দু একটি কথা রাখার চেষ্টা করব। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর বুকে একমাত্র পরম বন্ধু, সে হলো আমার মহান স্রষ্টা, যারে ছাড়া এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, বাঁচার কায়দাও নাই। তাই সকল ঘটেই আছে খোদা, কোনো ঘট নাই খালি। কথাটা খেয়াল করবেন, সকল ঘটেই আছে খোদা, কোনো ঘট নাই খালি। কারো ঘটে চাপা কলি, কারো ঘটে ফুল, প্রস্ফুটিত ফুল, কারো ঘটে চাপা কলি। তাই সেই মহান স্রষ্টার নাম গান সদাই সর্বক্ষণ আপনারা নিতে থাকবেন। সাইজি লালন তাই বলছে। আরে লাইলাহা নফি যে হয়, ওরে বাবা ইল্লাল্লাহ সেই দিন দিন দয়ামা। লাইলাহা নফি যে হয়, ওরে ইল্লাল্লাহ সেই দিন দয়ামা। নফি ইজমত যাহারে কয়, নফি ইজমত যাহারে কয়, সেই তো ইবাদত। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে মুখে বল রে লা শরীক যা নিয়া তাকে, মানুষ করো জিকির দিলে মুখে, মানুষ করো জিকির দিলে মুখে, বাবা মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি সেই নূরটা জেলা। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ও আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ নামের আরে শব্দটা করতে গেছে নামের হৃদর সবাই দিয়া রাখিয়া উবাচান ভিয়া রাখিয়া পাগল বেনিশানাই যদি জপ বেনিশানাই যদি জপ চিনবি কে রূপকে আল্লাহ মুখে বলো রে বলেছে সাই আল্লাহ নূরি এই জিকিরের দরজা ভারী বলেছে সাই আল্লাহ নূরি এই জিকিরের দরজা ভারী শিরার সাতাই কয় ফুকারি শিরার সাতাই কয় ফুকারি শোনের লালন বেবিল্লা মুখে ভালো রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে ভালো রে সদাই লা অবাজান পৃথিবীর বুকে কিছু মানুষ আল্লাহ তাআলাকে অমান্য করছে ওভারটেক করছে যেমন নমরুদ নাম শুনছেন না নমরুদ কয় আমি খোদা বলছে কিনা কথাটা বলার কারণ হইল নমরুদ কইছে আমি খোদা এটা সঠিক হয় নাই কেন কারণ সে জীবের মধ্যেই থাকে আল্লাহর সাধন ভজন কিছুই করে নাই আল্লাহর জাতে মিশতে পারে নাই তার এই খোদাই দাবি করা তার জায়গা হইছে জাহান্নামে তাই হইছে না তার জায়গা হইছে জাহান্নামে এই আমি হলো দুই প্রকার এটা হলো আমিত্বে ভরা এই বেটা আমাকে চিনিস তুই এই আমি আমার আমিত্ব এটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ মালিকের সন্ধান পাওয়া যাবে না যায় না আবার মনসুর হেল্লাস উনি বলছে আনাল হক আমি সত্য আমি হক আমি সেই কিন্তু তারই আমি বলাতে আমি হক বলাতে কোনো অন্যায় হয় নাই তারপরও কি করেছে সমাজের বুকে কিছু অজ্ঞানী লোক আছে যারা শুধু শরীয়ত চেনে শরীয়তের পরে তরিকত হাকিকত মারিফত ওয়াহিদানিয়াত এই রাস্তাগুলো চেনে না ওরা কি করলো মনসুর হেল্লাসকে ডেকে এনে তাকে পাকড়াও করলো বলল যে বেটা তুই শরীয়তের মধ্যে থেকে আনা হক আনাল হক আমি সত্য তোর গায়ের চামড়া এটা শরীয়ত সাথে সাথে উনি এই চামড়াটা এখান থেকে উঠাইয়া শরীরের চামড়াটা দিয়ে দিয়েছিল তারপরেও সে যখন বলে আনাল হক তাকে শুলে চড়াবে ফাঁসি দিবে
ফাঁসি দিতে গেলে তখনকার আইন ছিল সরার কাজী জিয়াউদ্দিন 101 জন মাওলানার সিগনেচার লাগে তবে সে ফাঁসি দিতে পারবে। 99 জন মাওলানার সিগনেচার পাইছিল, আর একজন মাওলানা আর খুঁজে পায় না। মনসুর হেল্লাসকে ফাঁসি দিতে পারে না। মনসুর হেল্লাস ডেকে ডেকে বলে, সরার কাজী এইদিকে আসো, তোমার তো আর একজন মাওলানার সিগনেচার হলে আমাকে ফাঁসি দিতে পারো। এই সিগনেচারটা আমি করে দেব, কারণ আমিও তো একজন মাওলানা। মনসুর হেল্লাস কিন্তু মাওলানা ছিল। সরার কাজী যদিও সরার কাজ করতে হবে, দুইটা চোখের পানি ছেড়ে দিছিল যে আপনার ফাঁসি দিব, আপনার মৃত্যু হবে, আর আপনি আপনার মৃত্যুর জন্য সিগনেচার দেবেন। তখন বলল যে এটা তুমি বুঝবে না, তুমি তোমার কর্ম করতে থাকো। মনসুর হেল্লাস সিগনেচার দিল, 101 জন পূর্ণ হয়ে গেল। মনসুর হেল্লাসকে ফাঁসি দিল। ফাঁসি দিয়ে যখন তার নিধর দেহটা মনে করছে যে আর কথা বলতে পারবে না, তারপরও আনাল হক বলে তাকে কাইটা কাইটা টুকরা টুকরা করলো। প্রতিটা মাংস টুকরা থেকে কয়, আনাল হক আমি সত্য, আমি খোদা। অবশেষে পোড়াইলো, পোড়াইয়া ছাই করলো। ছাই করে নদীতে বাসায় দিল। পোড়া ছায়ে কয়, আনাল হক সরার কাজে কি করলো, একটা বোতলের ভিতরে, শিশির ভিতরে, সেইটা ভইরা মুখ আটকায়া একটা বাংলা ঘর ছিল, ওই ঘরের টুয়ের মধ্যে বাইন্ধা রাইখা দিল। আর ঘরে দরজা দিয়া তালা মাইরা বলল যে এই ঘরের ভিতরে যেন কেউ না ঢোকে। এই কাজীর ছিল 3টা মেয়ে, যেটা হলো সুন্দরী, সেটা হলো মেজো মেয়ে। একদিন বাবাই বাড়িতে নাই, চাবি চুরি করে লইয়া তালা খুইলা ঘরের ভিতরে যাইয়া সেই বোতল খুলছে আর নাকের ভিতর দিয়া নিঃশ্বাসের সাথে গর্ভের মধ্যে চলে গেছে। বিয়া শাদী হয় নাই, এখন মেয়ের পেট আস্তে আস্তে বড় হয়। তাহলে আল্লাহওয়ালা মানুষদের সাথে বেয়াদবি করলে শাস্তি পাইতে হয় না? পেট যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সরার কাজী মেয়েকে একদিন রাতের বেলায় পিটাইতে শুরু করলো। ছোট বাজাও, যে তুই কোথায় থেকে এই পাপ নিয়ে আসছস বল, আমি সরার কাজী, এটা যদি সমাজের চোখে ধরা পড়ে তাহলে তো আমি আর বাঁচবো না, রাজা মশাই আমাকে ফাঁসি দিবে। মেয়ে কয়, বাবা আমি পরপুরুষের সাথে কথাই বলি না। অবশেষে কি করলো জানেন? গোপনে বাচ্চা প্রসব হইল, রাতের অন্ধকারে সেই বাচ্চা নিয়ে জঙ্গলে ফেলে দিল। খেয়াল করবেন, জঙ্গলে ফেলে দিছে। এমন সময় একটা বাঘিনী মরা বাচ্চা প্রসব করছে। সেই বাঘিনী তার স্তনে যে দুধ, সে ব্যথায় কুলাইতে পারতেছে না। অবশেষে ওই শিশুর কান্না শুনে এসে বাঘিনী নিজে তার স্তনের দুধ খাওয়াইয়া তাকে আস্তে আস্তে, যখন একটু বড় হয়েছে ছেলেটা জঙ্গলের মধ্যে, তখন ওই জঙ্গলার রাস্তা দিয়ে একদল সার্কাস খেলা হয় না এলাকায় বাবাজিরা, এই সার্কাস খেলার পার্টি দল যাইতেছে। আর ও সামনে যায় কয়, আমারে আপনাদের সাথে নিবেন? কয়, ছেলে তোমাকে নিয়ে আমাদের লাভ কি? কয়, লাভ আছে। কয়, আমি একটা সার্কাস জানি, জাদু জানি। কয়, কি? কয়, আমি যে মানুষ থেকে আমি বাঘ হয়ে দেখাইতে পারি। ওরা কয়, সর্বনাশ, এত বড় জাদু জানে, তারে তো আমরা সাথে নিয়ে গেলে আমাদের সুনাম আরো বাড়বে। ছেলেটাকে নিয়ে গেছে রাজার বাড়িতে সার্কাস খেলা দেখায়। সার্কাস খেলার শেষ খেলা হলো বাঘের খেলা। ঘোষণা করে দিল এই ছেলেটা মানুষ থেকে বাঘ হয়ে দেখাবে। ছেলেটা বলল, একটা শর্ত আছে। কয়, কি? কয়, আমি যখন মানুষ থেকে বাঘ হব, যদি আমারে কেউ আঙ্গুল দিয়ে দেখায় ওই যে বাঘ, সাথে সাথে আমি তার ঘাড় মটকাইয়া কিন্তু তাকে মেরে ফেলবো। তখন রাজা নিজেও বলে দিল যে খবরদার কেউ আঙ্গুল দিয়ে দেখাবে না ওই যে বাঘ। যখন মানুষ থেকে বাঘ হইছে, হুঙ্কার মারছে, রাজার কোলে বসে রাজার ছেলে সার্কাস দেখতেছে। রাজার ছেলে কয়, আব্বু ওই যে বাঘ।
আর 3 লাফে যায় রাজার ছেলেকে ঘাড় মটকাইয়া মেরে ফেলছে। ও যখন বাঘ থেকে আবার মানুষ হইছে, এখন রাজাই কয় আমার ছেলে মারা গেল, কি করা যায়? ছেলেটা বলে আমি আগেই বলছিলাম, আমাকে যদি কেউ আঙ্গুল দিয়ে দেখায় ওই যে বাঘ, আমি তাকে মেরে ফেলবো। কি করা যায়? কয়েকটা উপায় আছে। ছেলেটা কয়েকটা উপায় আছে। উনি হলো মনসুর হেল্লাস, উনি আল্লাহর বন্ধু, আল্লাহর জাতে মিশে গেছে, উনি হলো খোদার জাত হয়ে গেছে। উনি বলে একটা ব্যবস্থা আছে। কয় কি? কয় আপনার এলাকায় সবচেয়ে সুন্দরী একটা মেয়ে লাগবে যার বিয়ে শাদী হয় নাই, তাকে যদি আনতে পারেন আমার সামনে, আপনার ছেলেকে ভালো করে দিতে পারি। তখন সরার কাজীর মেয়ের খবর সবাই জানে। ওনার মেজো মেয়েটা খুব সুন্দরী। সরার কাজীর রাজায় কয় এই তোর মেয়ে কয়টা? কয় 3টা। কয় সুন্দরী কোনটা? কয় মেজোটা। কয় তোর মেয়েটা লই আয়। ঘেরি বেরি করে আনতে চায় না, ইতস্তবোধ করে। তখন বলে বেটা তার গর্দান নেব আমি। যখন সরার কাজীর মেয়েটা আনছিল, আনার পরে বলল যে আমার একটা ঘরের মধ্যে এতটুকু বাচ্চা, বলল যে একটা ঘরের মধ্যে আমাকে দিতে হবে এই সুন্দরী মেয়েটাকে দিয়ে। ঘরের ভিতরে দিল, ঘরের দরজা আটকে দিল। দেওয়ার পরে ছেলেটা 2টা চোখের পানি ছেড়ে দিয়া মা মা কইয়া কোলের মধ্যে যাইয়া শুইয়া বলল, মা তুমি তো আমার মা, তোমার গর্ভেই তো আমি হয়েছিলাম, তুমি আমাকে জঙ্গলে ফেলে দিলে মা। আরো অনেক বড় ঘটনা। অবশেষে রাজার ছেলেকে জিন্দা করে দিল। আল্লাহওয়ালা মানুষ যারা, যারা মানুষ না, মানুষের বেশ। আমার রসুল পাকের যেমন 3টা হালিয়াত, একটা হলো বাসারি মালাকি আর একটা হলো হাকিকি, তেমনি করে একজন কামেল পীর মুর্শিদ যারা হয়, ওলিয়া উলিয়া যারা হয়, তাদেরও 3টা রূপ। বাহিরে পীরের ছবি, ভিতরে হইল নূর নবী। ধ্যানের ঘরে ডুবলে আল্লাহকে দেখবি, কবি জালাল কয় তুই খুঁজে দেখ। তাই বাবা, কেউ জীবের মধ্যে থাইকে নমরুদের মতো খোদাই দাবি করে কেউ জাহান্নামে যায় না বেটা। বলেছে সাই আল্লাহ নূরি, এই জিকিরের দরজা ভারী। বলেছে সাই আল্লাহ নূরি, এই জিকিরের দরজা ভারী। সিরাজ সাতাই কয় ফুকারি, সবাই কয় ফুকারি। শুনরে লালন দেবিল্লা, মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই, সামনে বাইরে 2-1 কথা জিগাইতে চাই। জীবের পালা করবেন যিনি অতি জ্ঞানের গুণী, তার কাছে ভালো ভালো কিছু কথা শুনি। জীব একটা হলো তটস্থ জীব, একটা হলো স্থূল জীব, আরেকটা হলো বদ্ধ জীব, আরেকটা হলো সূক্ষ্ম জীব, আরেকটা হলো মুক্ত জীব। কয় প্রকারের জীব হইল বাবা? 5 প্রকারের জীব।
আমার দুইটা কথা জানার থাকবে। প্রথম কথাটা হলো এই 3.5 হাত ওজুদ, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, এই 3.5 হাত ওজুদের মধ্যে জিভ কোনটুকু? জিভ, এই 3.5 হাত ওজুদের মধ্যে জিভ কোনটুকু? এই জিভটা আমরা আজকে দেখতে চাই। 3.5 হাত ওজুদের মধ্যে জিভ যে সত্তাটা, হ্যাঁ, সেই জিভ সত্তাটা কতটুকু, কি এবং কোন জায়গায় থাকে? আমার প্রশ্নটাকে আপনারা বুঝতে পারছেন বাবাজিরা? প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর ভালো পাবেন না। এই 3.5 হাত ওজুদ, এই আরএফএল ওজুদের মধ্যে জিভ কোনটুকু? আর এই যে 5 প্রকার জীব, কোন জীবের বাসস্থান কোথায় এবং কোন জীবের চলাফেরা, আচার ব্যবহার কেমন, এই পরিচয়টা আপনি আমাদেরকে দিবেন। তটস্থ জীব, স্থল জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব, বদ্ধ জীব, 5 প্রকার জীব, কোন জীবের বাসস্থান কোথায়, কোন জীবের ব্যবহার আদি, চলাফেরা, আখলাক চরিত্র কেমন, এই পরিচয়টা আপনি দিবেন। আর এই 3.5 হাত ওজুদের মধ্যে এই জীবটুকু, যে যার নাম আছে নাকি, সে জীব বস্তু 3.5 হাত দেহের মধ্যে জীব কোনটুকু? এই ছোট করে দুটি কথা আপনার কাছে রাখলাম। আমি আর একটা গান করে বসে যাব, কারণ আল্লাহ তাআলা উনি বলছেন ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্য ধারণ করো, সবরে মেওয়া ফলে, সবরে মেওয়া ফলে। আল্লাহ তাআলা বলছে আমি ধৈর্যশীলদের সাথে এই পৃথিবীতে, আপনি আমি প্রত্যেকে মায়ের গর্ভ হয়ে আসছি, তাই না? শুধু আমাদের ঈসা নবী আর শেষ পয়গম্বর 2 জন মায়ের গর্ভ ছাড়া, সরি, একজন হলো বাবা ছাড়া, তাই না? আরেকজন হলো মায়ের গর্ভ ছাড়া শেষ পয়গম্বর, তারপরও একটা বোতলের মধ্যে, ওটাও একটা গর্ভ, নাকি বাসার চান? আর আমরা যারা আজকে গান শুনতে আসছি, বলেন তো দেখি, প্রত্যেকেই তো মায়ের গর্ভ হয়ে আসছি না? আচ্ছা বাবা, মায়ের গর্ভে সন্তান যখন আসে, এই সন্তান যখন আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়, 5 মাস 6 মাস বয়স হয়, আমার বারিলাহি, আমার সেই দিন বন্ধু পরম সত্তা, এরকম দয়াল আর কি আছে জগতের বুকে? মায়ের স্তনে আমার আল্লাহ তাআলা খাদ্য পাঠিয়ে দেয়। এই জন্য ওনার এক নাম হলো ইয়া রাজ্জাকু। আমরা যখন মুনাজাত করি, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ, কতিপয় গুনাহগার তোমার দরবারে 2টি হাত তুলেছি মওলা, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে রিজিকের ফয়সালা করো, তোমার ওই রাজ্জাক নামের উসিলা করে আমাদের রিজিকের একটা ফয়সালা করে দাও। কি বাবা, করি কিনা? এমন দয়াল আর কি আছে রে জগতের বুকে? মায়ের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার দয়াল আল্লাহ পরম সত্তা, উনি মায়ের স্তনে খাদ্য পাঠিয়ে দেয় শিশুর জন্য। কেবল জন্ম নিছে শিশু, ওই শিশুর খাদ্য দুনিয়ার কোন মানুষের পাক করতে বললে পাক করতে তার হিমশিম খাইতে হবে, এমন একটা অমৃত সোদা মায়ের স্তনে পাঠিয়ে দেয়, না গরম না ঠান্ডা, কেবল শিশু আসছে তার জন্য উপযোগী খাবার। বলেন তো দেখি, সেই দয়ালের কথা বলা যাবে কখনো? সেই পরম সত্তার কথা কখনো বলতে পারবো আমরা? বলতে পারি না। পৃথিবীতে এসে
আলো বাতাস। আমরা যখন একটু অসুস্থ হই, সাভার এনাম ক্লিনিকে যখন যাই, যখন আমাদের অক্সিজেন লাগায়, রাত দিন 24 ঘন্টায় কত টাকা বিল আসে বাবা বলেন তো দেখি? হাজার হাজার টাকা বিল আসে। আরে আমার দীনবন্ধু, এই যে আমরা কার্বন অক্সাইড ছাড়তেছি, কার্বন অক্সাইড অক্সিজেন আমরা টানতেছি, আমার মালিকের এই দান। মালিকের কোন সৃষ্টিকে আমরা অস্বীকার করতে পারি? পারি না। এই জন্য রাধাবল্লভ সরকার বলছে তার গানে, ওরে বাবা মায়া মরি শিকার পিছের মায়া মরি, এই মায়া মরি শিকার পিছে মরিতেছিস ঘুরে ফিরে। একবার মনে কি পরে না পথি। বেটা মাতৃগর্ভে এসেছিলে কি বলিয়া এসেছ, তুমি কারে ভালো বাসবে বলে কারে ভালো বেশেষ রে, কারে ভালো মাতৃগর্ভে এসেছিলে কি বলিয়া এসেছ, তুমি কারে ভালো বাসবে বলে কারে ভালোবেসেছ রে, দিনার দিনে ফুরালো দিন সোনার দেহ হইল রেহি, দিনার দিনে ফুরালো দিন সোনার দেহ হইল রেহিন। আবার কবে আসবে সুদিন, আবার কবে তোমার, আবার কবে আসবে সুদিন তাকিতে দিল বন্ধু মনে কি পড়ে না পথি। দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ তুমি ভেবেছ কি কোথাও তোমার বিশ্রাম করিবার আশ্রম রে, দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম, তুমি ভেবেছ কি কোথাও তোমার বিশ্রাম করিবার আশ্রম রে, তুমি ঘুরতে সজার পিছে পিছে কয়দিন সে থাকিবে বেছে, ঘুরতে সজার পিছে পিছে কয়দিন সে থাকিবে বেছে। আজা শেষে তোমার কাছে আজা শেষে বাজান, আজা শেষে তোমার কাছে কাল পালাবে তোমায় ছেড়ে অনেক
পিছের দিকে চাইয়া দেখো মানুষ আসিয়াছে কত মনে কি রেনা পথিক বিদায় বেলার নিদান সুর রে পিছের দিকে চাইয়া দেখো আসিয়াছে কত তোমার মনে কি রেনা পথিক বিদায় বেলার নিদান শরীরে জ্বর সেজেছে নীলাকাশে দেহ গর্বাঙ্গিবে শেষে ঝড় সেজেছে নীলাকাশে দেহ গর্বাঙ্গিবে বাতাসে বল্লভ মরলো অবশেষে বল্লভ মরল রাধা বল্লভ মরলো অবশেষে পদ ভুলে পথে ধরে মনে কি মায়া মরি শিকার পিছে মায়া মরি শিকার পিছে মরিতে ঘুরে ফিরে মনে কি পরে না পতি আসিয়াছ কত দূরে মনে কি পরে না পতি আসিয়াছ কত দূরে মনে কি মনে কি পরে না পথি জয় গুরু।